নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি গন্ধরাজ কাতলা। প্রায় কাতলা মাছের ঝোল, কাতলা মাছ ভাজা খেয়ে একদম বোরিং হয়ে গেছি, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম রেসিপি বানাই। তাই রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ, আর নিয়ে নিয়েছি একটি গন্ধরাজ লেবু, 4 টুকরো পেঁয়াজ, 5 থেকে 6 কোয়া রসুন, কিছুটা পরিমাণে আদা এবং 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। আমি এখানে মাছের ওপরে একটি গন্ধরাজ লেবুর খোসা ব্রেড করে নেব। এরপর পরিমাণ মতো লবণ নিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব। আপনারা চাইলে একটু লেবুর রস মাখিয়েও ম্যারিনেট করে রাখতে পারেন। এবার একটি পাত্রে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণে টক দই। আপনারা টক দইয়ের সাথে কিছুটা পরিমাণে পোস্ত এবং কাজুও নিয়ে নিতে পারেন, তবে যদি না থাকে না নিলেও কোনো সমস্যা নেই। আর আমি যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে মিক্সড করে রেখে দিয়েছি। ফোড়নে ব্যবহার করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, গরম মশলা এবং কিছুটা পরিমাণে জিরা। এবার একটি কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে দিয়ে দেব। এই রেসিপিটি আমি একদম ঘরোয়া পদ্ধতিতে কম সময়ে কম খরচে বানিয়ে ফেলবো। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার আমি মাছটিকে একটুখানি উল্টে দেবো, কারণ মাছের একটা সাইড আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার উল্টে অন্য সাইড ভেজে নেব। মাছ যদি টাটকা হয় তাহলে মাছগুলোকে বেশি ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে। আমার মাছ ভাজা কমপ্লিট। এবার আমি মাছগুলোকে একে একে তুলে নেব। বাকি মাছগুলোকেও ওই একইভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে এবার ওই কড়াইয়ের তেলে আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। এরপর ফোড়নে ওই শুকনো মশলাগুলো দিয়ে দেব। শুকনো মশলাগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো মিক্সচার করে রাখা মশলা। মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু গন্ধরাজ কাতলায় হলুদের ব্যবহার হয় না, তাই আমি হলুদ দেব না। গন্ধরাজ কাতলা হালকা মিষ্টি হয়, তাই আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চিনি। প্রত্যেকটি উপকরণ দেবার পর মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে টক দই। এবার নাড়িয়ে চাড়িয়ে দই আর মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। আপনাদের একটি ভালো প্রসেস বলে দিই, বাড়িতে যখনই দই কাতলা বা গন্ধরাজ কাতলা বানাবেন, যদি আপনারা চান যে এর মধ্যে চিনি অ্যাড করবেন না, তাহলে একটুখানি মিষ্টি দই টক দইয়ের সাথে মিশিয়ে দেবেন। এখানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে দেওয়ার পর মাছগুলোকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দেব একদম সামান্য পরিমাণে জল। সত্যি বলতে কাতলা মাছের রেসিপির মধ্যে আমার এই রেসিপিটি খুবই প্রিয়। একে তো এর থেকে দই কাতলার স্বাদ আসে, তার উপরে আবার গন্ধরাজ লেবুর ফ্লেভার, মানে এক কথায় অসাধারণ। তবে এর মধ্যে আমার একটা জিনিস দেওয়া হয়নি, কারণ আমার কাছে ছিল না। তবে আপনারা যখন বানাবেন দেওয়ার চেষ্টা করবেন, এর মধ্যে 2 থেকে 3টি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা সুন্দর আসে। যাই হোক, রেসিপিটি আমার প্রায় কমপ্লিট। এবার আমি সবশেষে একটুখানি লেবুর রস ছিটিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার গন্ধরাজ কাতলা। কাতলা মাছের অন্য রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটি জানাতেও ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বাড়িতেও ট্রাই করে দেখবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। নমস্কার।